মুহূর্তে এসে পৌঁছেছি আরু ভ্যালিতে। আরু ভ্যালি যদি আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ঘোড়া করে যেতে হবে। বিভিন্ন রকম এখানে 6-7টা পয়েন্ট আছে, কিন্তু টাকার কথা চিন্তা করলে কোনো কিছু দেখতে পারবেন না। টাকার কথা চিন্তা না করেই এগুলো ঘুরে দেখবেন, ভালো লাগে। এরা ঘোড়াতে করে ঘুরিয়ে দেখাবে আপনাকে, একবার ঘুরে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে যে 6-7টা পয়েন্টের কথা উল্লেখ করা আছে তার মধ্যে আরু ভ্যালিটাই আমার কাছে বেস্ট লেগেছে। আরু ভ্যালি এরা ভাড়া চাইছিল 600 টাকা, দরদাম করে সেখানে 300 টাকা রাজি হয়েছে। সারা কাশ্মীরে কিন্তু এরকম সিস্টেম চলে, তাই দরদাম করে যতটা পাবেন কমিয়ে তবেই এগোবেন। এখন ঘোড়ায় চড়ে যাচ্ছি আরু ভ্যালির দিকে, পাশাপাশি ঘোড়া আছে, কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার। দড়ি ঢিলা দেওয়া না যেতে পারে, ব্যাপক আনন্দ। ঘোড়া একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একে ধাক্কা মারে, ওকে ধাক্কা মারে। যেখান থেকে ঘোড়াতে উঠেছিলাম সেখান থেকে আরু ভ্যালির দূরত্ব কম বেশি 4 কিলোমিটার, এবং এটা কিন্তু যথেষ্ট উপরে, তাই হেঁটে না যাওয়াই ভালো। ঘোড়ায় করে গেলে সেটাই সুবিধা হবে। দারুণ ভ্যালি, দারুণ। আরু আসলে যে পার্কটা রয়েছে না, সেই পার্ক দেখে চলে যাবেন না, কিন্তু অবশ্যই আরু ভ্যালি আসবেন, আপনার দারুণ লাগবে। যদি ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা থাকে আপনার, তাহলে তো কোনো সমস্যাই নেই, আর নতুন হলেও খুব একটা আপনার কষ্ট হবে না। একবার অবশ্যই ঘোড়ায় করে ঘুরে যাবেন। আরু ভ্যালি যাওয়ার পথে যে সৌন্দর্য, সেটা আপনি নিচে পার্কের ওখান থেকে ঘুরে গেলে কোনোভাবেই পাবেন না। আপনাকে ঘোড়া করে উপরে আসলে রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে। ব্যাপক লাগছে ভ্যালিটা। একবার আমার কথা শুনে একবার আসবেন, আশা করি আপনি খারাপ লাগবে না, আপনার পয়সাটা বিফলে যাবে না, পয়সা অসুর হয়ে যাবে। উপর থেকে ভ্যালিটা এত সুন্দর লাগছে, নিচের ভ্যালিটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। চোখের যে আনন্দ, চোখের যে মজা, সে আপনি না দেখলে বুঝতে পারবেন না। একেবারে খাদ বরাবর যাচ্ছে, কিন্তু যাচ্ছে ভালো, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। খাদ বরাবর রাস্তা ধরে যাচ্ছে, বেশ দারুণ মজা লাগছে। আমার পেছনেটা হচ্ছে আরু ভ্যালির এন্ট্রি পয়েন্ট, যেখানে 30 টাকা হচ্ছে গিয়ে বড়দের এন্ট্রি টিকিট, আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 10 টাকা, 12 বছরের বাচ্চার মতো 10 টাকা। এখন 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। ভেতরটা তো আরও সুন্দর। নিচে ওটা হচ্ছে একটা পার্ক, হোটেলের পার্ক, কিন্তু এটা হচ্ছে পুরো আরু ভ্যালি যেটা বলছি সেটা হচ্ছে কি এটাই। এখানে ঘোড়া করে অবশ্যই আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন, এত সুন্দর লাগবে। ভ্যালি তো দারুণ, পেহেলগাঁও যেমন দেখেছেন তার থেকেও আশা করি ভালো লাগবে। এই দেখুন ভ্যালিটার অবস্থা দেখুন, পুরো মানে কি বলবো, সবুজ গালিচা, চোখের শান্তি। ওহ, বলে বেড়াতে পারবো না এটা যে কি ভালো জায়গা, নিরিবিলি। ও দারুণ দারুণ, এই জায়গাটা কিন্তু মিস করবেন না। আরু ভ্যালিতে আসলে অবশ্যই ঘোড়া করে চলে আসবেন। এবার ঘোড়া চাইবে আপনার কাছ থেকে, ঘোড়া চাইবে আপনার কাছে 600 টাকা মতো, কিন্তু আমরা দরদাম করে 300 টাকায় 3 জনে চলে এসেছি। 300 টাকা করে 3 জনের নিয়েছে, 3 থেকে 900 টাকা। আরু ভ্যালি চলে আসলাম, কিন্তু 300 টাকার তুলনায় এটা আপনাকে বলবো, এটা 3000 টাকা খরচ করলেও এত সুন্দর ভ্যালি পাবেন না। একবার অবশ্যই ঘুরে যাবেন। যত ভেতরে যাচ্ছি তত ভ্যালি আরও বেশি সুন্দর হচ্ছে। গোড়ার দিকে একরকম ছিল, ভেতরের দিকে আরও সুন্দর। বারবার বলছি আপনাদের, আরু ভ্যালি কিন্তু মিস করবেন না, এত সুন্দর জায়গাটা।
চারিদিকে একদম সবুজ গালিচা। ও পাশে উঁচু উঁচু পাহাড়, তার মাথায় বরফ জমে আছে। এ স্বর্গীয় দৃশ্য। ভূস্বর্গ কাশ্মীর বলে এই জন্যই বলে। এই আমরা তিনজন এসছি, আমার বন্ধু লিটন আর এই আমার একটা বন্ধু তাপস। এই আমরা তিনজন মিলে আরু ভ্যালি এসছি। কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। কি বলবো এখানে আসার ব্যাপারে মানুষকে? মানুষ যদি কাশ্মীর আসার মানে অনুভূতি থাকে কারো মনে, সেদিন অবশ্যই এসে এই জায়গাগুলো ঘুরে যায়। আরু ভ্যালিটা অবশ্যই যেন দেখে যায় এসে। তোমার কেমন লাগছে? অভূতপূর্ণ অনুভূতি হচ্ছে, ওহ। বোঝানো যাবে না এই অনুভূতি। খুব সুন্দর, খুব সুন্দর, মনোরম পরিবেশ। আরু ভ্যালির যতটা ভেতরে যাচ্ছি না তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের বলে বেড়াতে পারবো না যে বারবার একই কথা বলছি যে এটা কি ভালো লাগছে, জায়গাটা এত সুন্দর জায়গা। এখানে এই বজরঙ্গি ভাইজানের মুন্নি যে খুঁজে পেয়েছিল তার মাকে, এই জায়গায় সেই জায়গার শুটিং হয়েছিল। এই দেখুন ওই জায়গাটার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ভ্যালির নিচে, ওখানটায় সেই বজরঙ্গি ভাইজানের যে বর্ডার বানিয়েছিল, ভারত পাকিস্তানের যে বর্ডার বানিয়েছিল সেটা ওখানেই বানিয়েছিল। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন উপরে, ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই মুন্নির ঘর দেখিয়েছে, মুন্নির গ্রাম দেখিয়েছে এই জায়গায়। এখানে মুন্নিকে খুঁজে পেয়েছিল, তার মার কাছে চলে এসেছিল এই জায়গাটাতেই। আপনারা আবার বলছি সেই একই কথা, এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটা কাশ্মীরে যেখানে যান না কেন, আরু ভ্যালি মিস করবেন না। একটু ঘোড়ায় কষ্ট করে মানে মনের সাহস নিয়ে চলে আসবেন। অল্প একটু রাস্তা, বেশি দূর নাই, সামান্য রাস্তা, হয়তো ঘোড়াতে 10-15 মিনিট লাগবে, কিন্তু এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই আসবেন। এখন মানে এপ্রিলের প্রথম, তাই ভ্যালিটা এত সুন্দর লাগছে। একবার ভাবুন এপ্রিলের শেষের দিকে কিংবা মে মাসে গিয়ে ভ্যালিটা কি দারুণ হবে। সেই সময় একবার অবশ্যই আসবেন, যদি কেউ ওই সময় আসেন আরু ভ্যালি অবশ্যই দেখে যাবেন, মিস করবেন না। ঘোড়ায় চড়ে বসবেন, চোখ কান বুজে চলে আসবেন। যদি ঘোড়াতে উঠতে আপনার ভয় লাগে তবে চোখ কান বুজে চলে আসবেন আরু ভ্যালিতে, দারুণ লাগবে, দারুণ অদ্ভুত। এখানে বসে থাকার জায়গা আছে, ছোট্ট একটা স্টল আছে। আপনার সময় কিভাবে কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। মনে হবে যেন একদম আপনি স্বর্গের কাছাকাছি কত জায়গায় চলে এসেছেন। ভূস্বর্গ যে কাশ্মীর সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। অন্য জায়গার তুলনায় এটা আশা করি অনেক সুন্দর, অনেক সুন্দর। আরু ভ্যালি দেখে এখন ঘরের দিকে রওনা দিয়েছি। দারুণ এনজয় করলাম, ব্যাপক, কি বলবো, খুব সুন্দর। আরু ভ্যালি থেকে ফিরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যার দিকে গেলাম পেহেলগাঁও মার্কেট এক্সপ্লোর করতে।
দারুণ মার্কেট, দারুণ। মানে এত সুন্দর কালেকশন, আপনার পছন্দ হবে না এমন কোনো জিনিস কিন্তু আপনার চোখে আসবে না, সবই মোটামুটি পছন্দ হবে। আরেকটা জিনিস খুব পছন্দ হলো, সেটা হচ্ছে মিষ্টির দোকানের সামনে কেশর দুধ বিক্রি করছে। দুধের মধ্যে কেশর মিশিয়ে আর একটু চিনি দিয়ে মিক্সড করে দিচ্ছে গরম গরম দুধ। ব্যাপক লাগছে, ব্যাপক। খেয়ে টেস্ট করে দেখলাম, শরীরটা একদম গরম হয়ে গেল আর ঝরঝর হয়ে গেল, এত সুন্দর তার টেস্ট।